আমি এই মুহূর্তে আছি টাইগার পাস মোড়ে, যাব অলংকার, একে কান বা জোহর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আপনাদেরকে আজকে নিয়ে যাব এই যে টাইগার পাস থেকে আমবাগান হয়ে জোহর আহমদ চৌধুরী স্টেডিয়াম, অলংকার মোড়, একে খান বা অন্যান্য যে স্পটগুলো থাকবে ওগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো যাত্রা শুরু করি। এই মুহূর্তে টাইগার পাস থেকে আমবাগান হয়ে যাত্রা শুরু করলাম। এটা হচ্ছে টাইগার পাস মোড়, যাত্রা শুরু করলাম। এই রোডে মানে বিশেষ করে নিউ মার্কেট থেকে কিছু লেগুনা আছে, আমবাগান হয়ে অলংকার যায়। আর এখানে বিশেষ করে মোটর রিক্সা, এই যে মোটর রিক্সাগুলো আছে, সিএনজিগুলো আছে, আর মাহিন্দ্রা আছে। এখান থেকে আপনারা খুব সহজে অলংকার বা একে খান যেতে পারবেন। সো এই রুট দিয়ে আপনি আরও অনেক জায়গায় যেতে পারবেন। সেটা হচ্ছে আপনি কুলশিতেও যেতে পারবেন, পোর্ট সিটি ইউনিভার্সিটিতে যেতে পারবেন। এই রুট দিয়ে এটা মানে দেখেন গাড়ি কীভাবে চালাচ্ছে। যদিও বা এটা মানে একদম সোজাসুজি রোড, এখানে অনেকগুলো স্পিড ব্রেকার আছে। মানে আমি গতকালকে আসার সময়ে দেখেছি যে প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার আছে, দেখা যায় না, বোঝা যায় না। আর এই রোড দিয়ে হচ্ছে আপনার ঢাকাগামী যে বাসগুলো আছে, বিশেষ করে যখন কুলসি দিয়ে যেতে দেয় না তখন এই রোড দিয়ে যায়। রেলওয়ে এমপ্লয়িজ গার্লস স্কুল হাতের ডান পাশে ছিল। তো যেটা বলছিলাম যে এই রাস্তা দিয়ে ঢাকাগামী যে বাসগুলা, গরিবুল্লাহ শাহ বলেন বা বিআরটিসি থেকে ছাড়ে, এটা দিয়ে যায় দিনের বেলা। আর রাতের বেলা কুলসি হয়ে যায়, যেহেতু জাকির হোসেন রোড বা কুলসি ওইটা হচ্ছে খুব অভিজাত একটা এলাকা, ওই রাস্তা দিয়ে জ্যাম লেগেই থাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ সড়ক থাকে। সো গন্তব্য উদ্দেশ্যে ছুটে চলা। আর রেল লাইনের সিগনালে পাই নাই, যদি পাইতাম তাহলে অনেক সময় অতিবাহিত হয়ে যাইত। এটা রেগুলার বেসিস হচ্ছে এখানে রেল চলাচল করে। এই রোড দিয়ে আপনি ওয়ারলেস মোড়ে উঠতে পারবেন। ওয়ারলেস মোড়ে উঠে ওইখান থেকেও আপনি একে কান যেতে পারবেন বা অলংকার যেতে পারবেন। এই রাস্তাটাকে বা আমবাগান কেন বলা হয় সে বিষয়ে আমার আসলে জানা নাই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারবেন, তাহলে অন্যরাও জেনে গেল। এই রাস্তা দিয়ে যাইতে গেলে আপনার অলংকার যেতে গেলে দুইটা ট্রেনের রাস্তা পড়ে আর কি। ট্রেন তো একটা তো পার করে আসলাম, আরেকটা আছে সামনে। এই রাস্তা দিয়ে আপনারা লালখান বাজারও দেওয়ানহাট উঠতে পারবেন এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে দেওয়ানহাট উঠতে পারবেন। সেটা হচ্ছে যে রাস্তাটা এখান থেকে আসছে, আমরা ওটার সাথে ওইটার উপরেই উঠবো, ওই রাস্তাটার উপরে। দেন হচ্ছে ওই রাস্তা দিয়ে আপনি দেওয়ানহাটও যেতে পারবেন। এটা দিয়েও আপনার ওয়েলনেস মোড় উঠে যাবে, এটা দিয়েও মেম্বার হোটেলও যাওয়া যায় এটা দিয়ে। সো বৃষ্টিও পড়তেছে একটু একটু গুঁড়ি গুঁড়ি। রাস্তাটা সুন্দর, বাট একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে যেহেতু আকাশ মেঘলা। সো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আসলে কোন কোন বাসগুলো চলাচল করে। আর যারা হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসেন, এই যে এখন সৌদির একটা বাস আসতেছে, এটা যেটা ওয়েলনেস মোড় হয়ে বা কুলসি হয়ে যাওয়ার কথা ছিল, ওদিক দিয়ে ঢুকতে দেয় না, যার কারণে এটা হয়ে এই রাস্তাটা হয়ে আসতে হয়। এই যে আরেকটা এসি বাস আসতেছে, সেন্ট মার্টিন এক্সপ্রেস। কত ধরনের সেন্ট মার্টিন পরিবহন আছে।
সো শহীদ ওয়াসিম আকরাম পার্ক, এটা হচ্ছে শহীদ ওয়াসিম আকরাম পার্ক। আমরা এই মাঠে এসে অনেক সময় খেলতাম। সামনে হচ্ছে একটা রেলওয়ে স্কুল আসতেছে, মানে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, এটা পাহাড়তলিতে পড়েছে। বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় পাহাড়তলিতে, এটা রেলওয়ে স্কুল বলা হয়। অনেক সুন্দর স্কুল, অনেক নাম করা স্কুল। সো রাস্তাটা আঁকাবাঁকা নাই, সোজাসুজি রাস্তা। এটা দিয়েও আমরা যেটা হচ্ছে কি বলে এক একখান রোড যেটা কুলসি হয়ে গিয়েছে ওটা তুলতে পারবো আমরা, বাট আমরা ওদিকে যাই নাই। আমরা অলরেডি ওই রোডে একটা ভিডিও করা আছে। এই যে আরেকটা যেটা রেল পারাপারের আরেকটা যে সিগনাল, সেটা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল সিগনাল। এটা দিয়ে আপনার ঢাকা মানে চট্টগ্রাম থেকে যে রেলগুলো বের হয় এটা দিয়ে চলে যায়। আমার আজকে ভাগ্য ভালো যে এটা দিয়ে আমরা দেওয়ানহাটের রাস্তায় উঠতে পারবো। সো আমরা প্রায় অনেক দূরে চলে আসছি। সামনে আসবে হচ্ছে সিডিএ মার্কেট, পাহাড়তলি সিডিএ মার্কেট আসবে সামনে, যেটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা মার্কেট, যেটা মোটর পার্টসের মার্কেট বলা হয়। জাহাজের এখানে আপনি সব ধরনের মোটর পার্টস পাবেন আপনাদের টার্গেটের মধ্যে, বাট জাহাজের আপনাকে দেখে নিতে হবে। বাট এখান থেকে হয়তো বা পার্টসগুলো ভালো থাকে, পার্টসগুলো আপনার রিউজ করতে পারেন, এটা ভালো। যে হাতের ডান পাশে যে রোডটা গেছে সেটাও হচ্ছে আপনার ওই যে জাকির হোসেন রোড যেটা বলি আমরা, ওটাতে উঠতে পারবেন। দেখেন আমরা প্রায় হচ্ছে সিডিএ মার্কেটের কাছাকাছি চলে আসছি। আমার হাতের আপনার ডান পাশে একটু সামনে, আর একটু সামনে প্রথমে থানা আছে, পাহাড়তলি থানা আছে। থানার পরে যায় আস্তে আস্তে হচ্ছে সিডিএ মার্কেট। এই যে পাহাড়তলি থানা, আমার হাতের ডান পাশে পাহাড়তলি থানা। থানার পরে হচ্ছে আপনার সিডিএ মার্কেট। এই দিক দিয়ে ঢোকা যায়। এই যে এখান থেকে শুরু করে হাতের ডান পাশ থেকে শুরু করে একদম বিশাল একটা মার্কেট, বিশাল কোটি কোটি টাকার ব্যবসা হয় প্রতিদিন এখানে। আপনি সব কিছুই পাবেন। সো আমার সামনে একটা রোড আসতেছে, একটা মানে আমি যদি হাতের বাম পাশ দিয়ে চলে যাই তাহলে হচ্ছে দেওয়ানহাট উঠবো, আর হাতের ডান পাশ দিয়ে গেলে হয়ে যাবে অলংকার মোড়। অলংকার এক একান প্রায় কাছাকাছি দুইটাই। এটা দিয়ে হচ্ছে আপনার অলংকার মোড়, সামনে হচ্ছে অলংকার মোড়। আমি যাব হচ্ছে একদম মিডল রোড হয়ে আরেকটা যেটা বড় রোড আছে, যেটা ভিআইপি রোড হিসেবে ধরা যায় হালি শহরের, যেটা হালি শহরের বরপুল হয়ে আসছে, যেটা দিয়ে একদম বন্দরে উঠতে পারবেন আপনারা ওই রোডে, ওই সামনে যেটা দেখা যাচ্ছে। সো বিষয়টা হচ্ছে আপনি ওই রোড দিয়ে হচ্ছে অলংকারের অতটুকু পর্যন্ত যাবেন। সামনে যে রোডটা আছে সেটাও হচ্ছে অলংকারের ওখানেই যাবে, এটা হচ্ছে অলংকার পর্যন্ত যাবে, ঠিক আছে। এখানে যেহেতু সিগন্যাল আছে আমি আরও কিছু কথা বলতে পারবো আপনাদেরকে। যেমন এই যে হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটা যে গাড়িগুলো যাচ্ছে সবগুলো হচ্ছে হালি শহর, বড় পোল, ছোট পোল ওগুলাতে যেতে পারবেন, বা এটা দিয়ে আপনি বন্দরে যেতে পারবেন। আর হাতের ডান পাশে যে রোডটা যে গাড়িগুলো আছে সেটা দিয়ে হচ্ছে আপনার অলংকার যাবেন, আর হচ্ছে সামনাসামনি যে রাস্তাটা যাচ্ছে ওই যে বড় লরিগুলো যাচ্ছে, আপনি দেখেন বড় লরি যাচ্ছে, অনেক বিশাল বিশাল লরি, যে বড় লরিগুলো যাচ্ছে
এটা দিয়ে আমরা স্টেডিয়ামে ঢুকবো, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ঢুকবো এটা দিয়ে। দেখেন এখানে অনেক বড় বড় অনেক গাড়ি আসতেছে। এই রোডে দেখবেন যে আপনার ভিআইপি রোড বলা যেতে পারে এটাকে। এটা বিশাল একটা রোড, হালিশহর বরপুল হয়ে এটা বন্দরে যায়, তারপর হচ্ছে কাঠগড় যায়, পতেঙ্গা যায় এই রাস্তাটা দিয়ে। কি অবস্থা শুরু করছে দেখে এখানে, কি অবস্থা শুরু করছে এখানে। এটা কোনো কথা? এরা কিছু করবে না। এই যে মারামারি শুরু করে দিচ্ছে ওয়ান টাইপ সব। আমাকে কি মানে উবারের মানে পাঠাও রাইডারের মতো লাগে? আমি চলে যাই এটার সাথে, এটা মারামারি করুক। সো আমি এই যে ঢুকলাম এটা দিয়ে স্টেডিয়াম রোডে ঢুকলাম, সবাই যাচ্ছে মারামারি করার জন্য মনে হয়। এই যে স্টেডিয়াম রোডে ঢুকলাম, এই রাস্তাটা দিয়ে অনেক বড় বড় লরি যাচ্ছে, আপনি দেখতে পাবেন বড় বড় লরি যাচ্ছে। কারণ এটা দিয়ে হচ্ছে আপনি রিং রোডে উঠবে, এটা দিয়ে আপনি রিং রোডে উঠবেন। আরেকটা বিষয় হচ্ছে এই রাস্তাটা দিয়ে আপনি রিং রোড পর্যন্ত কীভাবে উঠবেন সেটাও আপনাদেরকে দেখাবো। এটা কঠিন একটা রাস্তা, মানে কি বলবো, এখানে গাড়ি চালাইতে অনেক বেশি ভয় লাগে ভাই। দেখেন এখানে ভাঙাচোরা, তো আপনারা যখন গাড়ি চালাবেন তখন একটু সাবধানে চালাবেন, কারণ একটু এদিক এদিক হইলে এই যে বড় বড় লরিগুলো আছে, তারপর অন্যান্য যে যানবাহনগুলো আছে ওগুলোর উপর পড়ে যাবেন, এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, সো এখান থেকে আপনি রিক্সা পাবেন, বা দূরত্ব অনেক আছে, হেঁটে গেলে অনেক সময় লাগবে, রিক্সা পাবেন আপনি এখানে সবসময় রিক্সা আছে, রিক্সা করে যেতে পারবেন। আপনার জাস্ট হচ্ছে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সিগনালে, অলংকার বেশি দূর না, অল্প, ওইখান থেকে হেঁটে আসতে পারবেন অলংকার থেকে ওই জায়গায়, বেশিক্ষণ লাগবে না। তারপর এখান থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন, অথবা অলংকার থেকেও রিক্সা নিয়ে আপনারা চলে আসতে পারবেন জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। আমরা প্রায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের কাছাকাছি চলে আসছি, যদিও বা এখানে আপনি বুঝতে পারতেছেন না যে রাস্তাটা লম্বা, যেহেতু এখানে কোনো আঁকা বাঁকা নাই, তো সেক্ষেত্রে আপনাকে বুঝাতে একটু কষ্ট হবে। ডিস্টেন্সটা 1 কিলোমিটারের উপরে হবে আমার যেটা মনে হয়, আমার যেটা ধারণা, কারণ এটা সোজাসুজি রোড, তো সেক্ষেত্রে ইজিলি আপনি বুঝতে পারবেন না। হাঁটা যখন শুরু করবেন তখন দেখবেন যে আপনার শেষ হচ্ছে না। ও বাবা, আমি তো ভাবলাম আমারটা। এখানে একটা আমরা সোজাসুজি চলে যাব। এখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনি দেখবেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কিছু কারখানা আছে বিকেএসপি সামনে। এখানে যে বড় বড় যে লরিগুলো আছে, 1 2 3 4, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক। আমরা প্রায় জহুর আহমদ চৌধুরীর কাছাকাছি চলে আসছি, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের কাছাকাছি চলে আসছি। দেখা যাচ্ছে এখান থেকে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, আপনারা হয়তো বা দেখবেন না। এই জহুর আহমদ চৌধুরীতে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়, বিপিএলের ম্যাচগুলো হয়, আর ডোমেস্টিক ম্যাচগুলো হয়, বাট ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে চিটংয়ে যদি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে হবে। আর এগুলো আগে হচ্ছে MARS চৌধুরী স্টেডিয়ামে হইতো, যেহেতু এটা স্টেডিয়ামটা ছোটো আর একদম সিটির মধ্যে, তো সেক্ষেত্রে বহুত ভয়ে আছি ভাই এই গাড়িগুলো ক্রস করতে। এটা দিয়ে ওই যে রিং রোড উঠবে, তারপর হচ্ছে আউটার রিং রোড হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠবে, ওইখান থেকে
যে ফ্যাক্টরিগুলোতে নিয়ে যাচ্ছে, যেমন স্টিল মিলগুলোতে চলে যাবে। সো আমরা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলে আসছি। হয়তো ক্যামেরাটা একটু ঝাপসা হবে যেহেতু বৃষ্টি পড়তেছে। আমার হাতের ডান পাশে হচ্ছে সামনে আসতেছে এই যে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম। এই যে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। এটা মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম ছিল মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। এটা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো কিন্তু এখানে হয়। সো ওই পাশ থেকে অনেকগুলা ছাগল নিয়ে আসতেছে। সো আমরা এখানে রাস্তা থেকেও কিন্তু ক্রিকেট ম্যাচ দেখতে পারি। যেমন এই যে আমার হাতের এখান থেকে দেখেন, দেখা যাচ্ছে মাঠ, ওই যে মাঠ দেখা যাচ্ছে এখান থেকে। আমি একবার দেখেছিলাম এখান থেকে। সো আমি এখন আউটার রিং রোডের কাছাকাছি চলে আসছি প্রায়, আর বৃষ্টিও শুরু হয়েছে এই সময়ে। আর আমাকে হয়তো বা একটু ভালো একটা জায়গায় অবস্থান নিতে হবে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না। সো আমার সামনে হচ্ছে আউটার রিং রোড, আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা চত্বর দেখা যাচ্ছে। এই চত্বরের নিচে গিয়ে আমার সম্ভবত দাঁড়াইতে হবে, আর কোনো উপায় নাই, এখানে না হয় বৃষ্টিতে ভিজতে হবে। চলে আসছি। তো এইখান থেকে আমরা কোথায় কোথায় যাব সেটা একটু দেখাই দিই। বন্দরে যাইতে পারবো হাতের বামে, পতেঙ্গা বিমানবন্দর হাতের বামে। আর ফৌজদার হাট যাব হচ্ছে সোজা, মানে আমি যদি ঢাকা যাই তাহলে এদিক দিয়ে উঠে যেতে পারবো। আমি আপাতত আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসছি, এটাই হচ্ছে রিং রোডের আউটার রিং রোড। সো এখান থেকে আমরা পরবর্তীতে গন্তব্যস্থানে আপনাদেরকে পরবর্তী নিয়ে যাব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে আসছি। তো আশা করি আপনাদের কষ্ট হবে না, আসতে অনেকটা আইডিয়া পাবেন। সো সবাইকে আবারও মানে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার ভিডিও দেখতেছেন, কমেন্ট করতেছেন, সাজেশন দিচ্ছেন। সো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দ্য থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার।